দর্শক, ইন্ডিয়ায় সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পরিমল চন্দ্র বসনিয়া। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নিজগড্ডিমারি এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি, এই নিজগড্ডিমারি এলাকায় ইতিমধ্যেই একটি জিও ব্যাগ দিয়ে বাদ দেওয়া হয়েছে কয়েকশো পরিবারকে রক্ষার জন্য। কিন্তু এবার সেই জিও ব্যাগের মধ্যেই ভাঙ্গন। এতে করে চরম হুমকির মুখে পড়েছে এখানকার শতাধিক পরিবার। তারা রাত দিন কাটাচ্ছে নির্ঘুমে। শুধু তাই নয়, এখানকার স্থানীয় লোকজনদের দাবি দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ড যাতে এই বিষয়টি নজরে নিয়ে বাঁধটি সংস্কারের ব্যবস্থা করে। আমরা এখানে কথা বলবো সেই ভুক্তভোগী পরিবারগুলোর সাথে। আপনাদের দিনকাল কেমন চলছে এবং এই বাঁধের বিষয়ে কি বলবেন? আমাদের দিনকাল খুবই খারাপ চলছে। আমরা এখানে থাকতে পারতেছি না। বস্তা নামে নেমে গেতাইছে। পানিয়ান ভোট আসতেছে না, দেখতেছে না। কোনো এনজিও আসতেছে না, কেউ দেখতেছে না। আমরা খুবই কষ্টে আছি। এই কষ্টর আর কোনো সীমা নাই। রাতে রাত 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 আপনার কেমন চলছে? রাতগুলো কেমন কাটছে? রাত সারা রাত রাস্তার মধ্যে থাকা লাগে, ঘুম নাই। আমরা সারা রাত রাস্তা পর্দে থাকি। এরকম আমাদের দুর্দশা চলছে। এখন আপনাদের এই পানি উন্নয়ন বোর্ডের কাছে আপনার দাবি কি? আমার দাবি, এই রাস্তাটা বান্ধে দেখ। বান্ধে দিলে আমরা শান্তি সফলে থাকবার পারমু। আমরা এই জায়গায় বসবাস করে খাবার পামু। আর আমাদের দাবি, আমাদের এই রাস্তাটা পানিয়ন বোর্ড বান্ধে দেখ। এই পানিয়ন বোর্ড বান্ধে দিব বলে কোনো এনজিও আর এই জায়গায় চাপতেছে না। এই পানিয়ন বোর্ড খালি কয় বান্ধে দিমু দিমু দেয় না। কিন্তু আমাদের এদিক দিয়ে নদী বাড়া গেতাইছে হাতিবান্ধার দিকে। হাতিবান্ধা উপজেলার দিকেও নদী বাড়া গেতাইছে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আপনাদেরকে যদি সেই দৃশ্য আমি দেখাই, যে আপনারা দেখবেন এখানে যে জিও ব্যাগগুলো রয়েছে, সেই জিও ব্যাগে কিন্তু ইতিমধ্যেই যে ভাঙ্গন সেটি কিন্তু দেখা দিয়েছে। এখানকার স্থানীয় লোকজন রয়েছে, তারা প্রাথমিকভাবে বিভিন্ন ঝাড় জঙ্গল যে রয়েছে সেগুলো দিয়ে কিন্তু কোনোভাবে এই বাঁধটি কিন্তু রক্ষার চেষ্টা করেছে। কিন্তু আসলে তিস্তা নদীর এই ভয়ঙ্কর থাবায় রক্ষা পাবে কি এই গ্রামের 200-300 পরিবার যে রয়েছে তারা তারা কিন্তু এই তিস্তা নদীর কারণে ঠিক মতো ঘুমাতে পারছে না। শুধু তাই নয়, আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো যে আসলে তাদের দিনকাল কেমন চলছে এবং এই বাঁধটির বিষয়ে কি বলবেন। আমাদের দিনকাল ভালো যাচ্ছে না ভাই। আমাদের যখন বন্যা আসে ভাই, আমরা রাতে ঘুম নাই। আমরা কোদাল বস্তা নিয়ে আমরা রেডি হয়ে থাকি। কোন রব্দা এসে আমাদের সহযোগিতা করে না, কিংবা দেখতেও আসে না। এখন আপনাদের সমস্যাটা কি? এখন আমাদের সমস্যা, রাস্তা ভাঙে যাচ্ছে, বস্তা নেমে যাচ্ছে। এই বস্তা আমরা আজ 3টার সময় আমরা লোকজন পাই না, আমরা গায়ে জুড়ে এই বস্তা 1,00,000-3জন মানুষের লড়ান জানা, এই বস্তা 3জন মানুষ আমরা তুলছি। এখন পানি উন্নয়ন বোর্ডের কাছে আপনাদের দাবি কি? পানি বোর্ডের কাছে আমাদের দাবি, আপনারা আমাদের বাদ দেন, আপনাদের রাস্তা বাঁধে দেন। রাস্তা বাঁধলে আপনার তার জন্য আমরা দোয়া করবো। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন স্থানীয় লোকজনদের কাছে, আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো যে বর্তমান সময়ে আপনাদের সমস্যাগুলো কি বলেন তো। আমাদের এই রাস্তার কাজ পানি উন্নয়ন বোর্ড করবে, অন্যান্য এনজিও গুলো করবে। তারা করবে করবে করতেছে না। তারা দীর্ঘ বয়স, যেমন চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তারাও মনে করেন যে তাদের ভরসা থাকে, তারাও কাজ করতেছে না। তারা খালি দেখে যায় যে কাজ করব করবো, এইভাবে এলাকার লোকের আশ্বাস দিয়ে যায় সামনে কাজ করবো। আর আমরা তাদের কোনো কাজের কোনো সাড়া নাই। এইভাবে ভেঙে ভেঙে নামে যায় দিছে। হয়তো একদিন ভাঙে হাতিবান্ধা থানা আক্রমণ করবে, হাতিবান্ধা জেলা আক্রমণ করবে, লালমিয়ার জেলা আক্রমণ করবে। করার পরে দেখুন এগুলো যদি এখন বাদ ছাদ না হয়, ভবিষ্যতে বিপদ সংক্ষেপ হয়ে দাঁড়াবে। দর্শক, স্থানীয় লোকজন যেটি আমাদেরকে অভিযোগ করেছে, আসলে তারা দীর্ঘদিন থেকেই কিন্তু স্থানীয় যে জনপ্রতিনিধিরা রয়েছে বা সরকারি যে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদেরকে কিন্তু তারা এই বিষয়টি অবগত করেছে। কিন্তু তারা কোনোভাবেই আসলে এই বাঁধ ভাঙ্গনের যে বিষয়টি, এই জিও ব্যাগ ভাঙ্গনের যে বিষয়টি, তারা কিন্তু কানে নিচ্ছে না। কি কারণে কানে নিচ্ছে না সেটি কিন্তু আসলে আমাদের সবারই অজানা। তবে এই স্থানীয় লোকজন সহ সবারই দাবি, দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ড সহ যারা আছেন জনপ্রতিনিধি, তারা যাতে এই বাঁধের যে ভাঙ্গন অর্থাৎ জিও ব্যাগের যে ভাঙ্গন শুরু হয়েছে এটি যাতে তারা সুদৃষ্টিতে দেখে এবং এই বাঁধটি যাতে আবার পুনরায় মেরামত করা হয়। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।